হরে কৃষ্ণ। আশা করি আপনারা ভালো আছেন। তো আগামী দিনের যে একাদশী হচ্ছে সেই একাদশী সম্বন্ধে কিছু আলোচনা করব। তো দর্শকবৃন্দ আপনারা বা গৌর ভক্তবৃন্দ আপনারা সবাই এক মনে এক চিত্ত নিয়ে আপনারা শ্রবণ করবেন। আশা করি ভালো লাগবে এবং ভালো লাগার প্রসঙ্গকে নিয়ে আপনারা একটা সাবস্ক্রাইব করবেন। তো এই একাদশী কি একাদশী সেই সম্বন্ধে বিস্তারিতভাবে এখন আলোচনা করব। তাই দর্শকবৃন্দ আপনারা একটু ধৈর্য ধরে থাকবেন এবং এই একাদশী পালন করিলে কি হবে এবং এই একাদশী পালনের কি উপকার হয় এবং এই একাদশী পালন কেন করতে হবে বিস্তারিত আলোচনা। তো এবার একাদশী সূত্রে এসে আপনাদেরকে অনুরোধ করব যে এই যে একাদশী, এই একাদশীটা মারাত্মক গুরুত্বপূর্ণ একাদশী। এই একাদশী বৎসরে একটা আসবে। তো এই একাদশী আশ্বিন মাসের শুক্লপক্ষের যে একাদশী হচ্ছে, অর্থাৎ দুর্গা পূজার পরেই দশমীর পরেই যে একাদশী হচ্ছে, সেই একাদশীর নাম হচ্ছে পাশাঙ্কুশা একাদশী। এই পাশাঙ্কুশা একাদশী আপনারা সকলেই করবেন এবং এই একাদশী করিলে যে আপনার ফল হবে সেই ফলের সম্বন্ধে এই একাদশী বিস্তারিত আলোচনার মধ্য দিয়ে আপনারা পেয়ে যাবেন। যাই হোক, এই একাদশীটা কিন্তু 2 দিনের উল্লেখ আছে, 26 তারিখ না 27 তারিখ। 26 তারিখেও একাদশী ব্রত আছে এবং 27 তারিখেও একাদশী ব্রত আছে, কিন্তু 27 তারিখে পদ্ম অর্থাৎ ভগবানের পূজা আদির কর্ম এই পদ্ম একাদশীতে পাশাঙ্কুশা একাদশী বলে বর্ণিত আছে। তাই আমরা সকলেই এই পাশাঙ্কুশা একাদশী 27 তারিখেই, আশ্বিন মাসের 27 তারিখেই সকলেই করবেন। 27শে আশ্বিন 1431 শতাব্দে 14ই অক্টোবর 2024 খ্রিস্টাব্দের সোমবার পাশাঙ্কুশা একাদশীর ব্রত উপবাস। মনে রাখবেন, এই একাদশী মারাত্মক একাদশী। এই একাদশীর শ্রবণ মাত্রই পূর্বতনের যে পাপ রাশি আপনার যদি থেকে থাকে, এই একাদশী পালনে সম্পূর্ণ পাপ ধূলিসাৎ হয়ে যাবে। তো আশা করি আপনারা ধৈর্য ধরে শুনবেন। তো এরপরে আমি বলছি যে একাদশীর পালন সম্বন্ধে। তো তার আগে আমি একাদশী সম্বন্ধে আলোচনা করে শেষাংশে আমি একাদশীর পালন সম্বন্ধে আলোচনা করব, কখন আপনারা এই পাশাঙ্কুশা একাদশীর ব্রত পালন করে কখন আপনারা পালন করবেন সে সম্বন্ধে আমি বিস্তারিতভাবে বলবো। তো যাক, এখন আমি একাদশীর সম্বন্ধে যাচ্ছি। তা আপনারা মন দিয়ে শুনবেন, আশা করি ধৈর্য ধরবেন। তো এই আশ্বিন মাসের শুক্লপক্ষেও একাদশীর নাম কি? আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? আশ্বিন মাসের শুক্লপক্ষে পাশাঙ্কুশা একাদশীর মাহাত্ম্য ব্রহ্ম বৈবর্ত পুরাণে বর্ণিত আছে। যুধিষ্ঠির বলিলেন, হে মধুসূদন, আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? যুধিষ্ঠির মহারাজ শ্রী মধুসূদন অর্থাৎ ভগবানকে জিজ্ঞাসা করিলেন।
তাই ভগবান তার প্রতি উত্তরে বললেন, হে রাজেন্দ্র, আশ্বিন মাসে শুক্লপক্ষের একাদশী পাশাঙ্কুশা নামে প্রসিদ্ধা। হ্যাঁ, কেউ কেউ একে পাপাঙ্কুশাও বলে থাকেন। এই একাদশীতে অভীষ্ট ফল লাভের জন্য মুক্তিদাতা পদ্মনাভের পূজা করবে। হ্যাঁ, এই একাদশীতে শ্রীহরির নাম সংকীর্তন দ্বারা পৃথিবীর সর্বতীর্থের ফল লাভ হয়। বদ্ধজীব মহাবশত বহু পাপকর্ম করেও ভগবান শ্রীহরির শরণাপন্ন হয়ে প্রণাম নিবেদন করিলে নরক যাতনার থেকে রক্ষা পাওয়া যায়। শ্রী হরিবাসর ব্রতের মতো ত্রিভুবনে পবিত্রকারী আর কোনো বস্তু নেই। হাজার হাজার অশ্বমেধ যজ্ঞের এবং শত শত রাজস্ব যজ্ঞের এই ব্রতের শতভাগের একাংশের সমান হয় না। তাই আপনারা সকলেই করবেন, কারণ এই একাদশীটা মারাত্মক একাদশী। এই একাদশী ব্রত পালন করিলে রাজস্ব যজ্ঞের ফললাভ হয় এবং শত শত অশ্বমেধ যজ্ঞেরও ফললাভ হয়ে থাকে। হ্যাঁ, এই ব্রতের শতভাগের একাংশের সমান হয় না। এই ব্রত পালনে স্বর্গবাস হয়, মুক্তি, দীর্ঘায়ু, আরোগ্য, সুপত্নী, বন্ধু প্রভৃতি অনায়াসে লাভ করা যায়। হে রাজন, গয়া, কাশী, এমনকি কুরুক্ষেত্র শ্রী হরিবাসর অপেক্ষা পূর্ণ স্থান নয়। কারণ ভগবান বলছে, যেখানে হরিকথা হয়, যেখানে হরিকীর্তন হয়, যেখানে আমার লীলা কীর্তন হয়, সেখানে আমি শ্রীমতী রাধাকে নিয়ে বিরাজ করে থাকি। তাই হরিবাসরের উপরে বা এই একাদশী হরিবাসরের উপরে আর কোনো বস্তু নাই, এমনটাই বললেন। হে ভূপাল, এই একাদশীর উপবাস ব্রত করে রাত্রি জাগরণ করলে অনায়াসে বিষ্ণুলোকে গতি হয়। এই পাশাঙ্কুশা ব্রতের ফলে মানুষ সর্বপাপ মুক্ত হয়ে গোলকে গমন করতে সমর্থ হয়। তাইলে দেখুন এই একাদশীটা কতটুকু মাধুর্য। এই পবিত্র দিনে যিনি স্বর্ণ, তিল, গাভী, অন্ন, বস্ত্র, জল, ছত্র, পাদুকা দান করেন, এই একাদশীর দিনে যদি এই সমস্ত জিনিস আপনি কাউকে দান করেন, গাভী, তিল, অন্ন, বস্ত্র, জল, ছত্র, পাদুকা, যে কোনো একটা, যে কোনো একটা যদি আপনি দান করতে পারেন, মানে আপনার মতো আর ভাগ্যবান এবং নিষ্পাপ মানুষ খুঁজে পাওয়া যাবে না। তাকে আর জমালয়ে যেতে হয় না। যারা এ সকল পুণ্যকার্য করে না, তাদের জীবন কামারশালার হাপড়ের মতো বিফল। কামারশালায় হাপড় মানে যেটা দিয়ে হাওয়া হয়, হাওয়া দিয়ে লোহাকে উত্তপ্ত করে দেয়, সেই হাপড়টার মতোই হাঁপাইতেই থাকে, তার কোনো ফল হয় না। নিষ্ঠার সাথে এই ব্রত পালনে উচ্চকুলের নিয়োগ ও দীর্ঘায়ু শরীর লাভ হয়। এবং যদি আপনি জন্ম হলে মৃত্যু অবশ্যই হবে, তো মৃত্যুর পরে আপনি স্বর্গবাসী হবেন এবং স্বর্গবাসীতে আপনি শত শত বৎসর সেই স্বর্গবাস হয়ে থাকবেন। তারপরে স্বর্গবাসে যদি আপনার কর্ম ভালো হয়, তবেই আপনি ভগবানের সাথে লীন হয়ে থাকবেন, আর আপনাকে এই মর্তভূমে আসতে হবে না। তো এই বারবার কেন মর্তভূমে আসি? ভগবানকে পাওয়ার জন্য। কিন্তু ভগবানকে কোথায় খুঁজি? ভগবানকে খুঁজতে পারি না, কারণ মায়াময় জম্বুদ্বীপে আমাদের খোঁজার সময় নেই। তাই আপনাদেরকে আমিও অনুরোধ করব, এই স্বধর্মের মধ্য দিয়ে আমাদের এই সনাতন ধর্মটাকে আপনারা সকলেই রক্ষা করার চেষ্টা করবেন। এবং এই রক্ষা যদি আপনারা এই সনাতন ধর্মকে রক্ষা না করেন, পরবর্তী যে জেনারেশনটা আসবে, সেটা কিন্তু আর রক্ষা করতে পারবে কি পারবে না, সেটা অসম্ভব হয়ে উঠবে। তাই
অনন্ত পাপাচারী যদি এই পুণ্য ব্রতের অনুষ্ঠান করে তবে সেও রৌরব নামক মহা যন্ত্রণা থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠে প্রাপ্তি হবে। হ্যাঁ, কৃষ্ণ ভক্তি লাভেই শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল। এই একাদশী ব্রত করলেই আপনি কৃষ্ণ ভগবানকে লাভ করতে পারবেন। হ্যাঁ, এবং আপনি যদি নিষ্ঠার সহিত এই একাদশী ব্রতগুলো করে যান, তাহলে আর আসতে হবে না, ভগবানের অঙ্গে আপনি লীন হয়ে যাবেন। হ্যাঁ, তবে আনুষঙ্গিক রূপে স্বর্ণ ঐশ্বর্যাদি অনিত্য ফল লাভে থাকে। আপনি সুখী থাকবেন, যতদিন থাকবেন আপনি সুখে থাকতে পারবেন। হ্যাঁ, আপনার কোনো অভাব, কোনো রোগ ব্যাধি এই সমস্ত আপনার কাছে আসতে পারবে না, শত্রু আপনার বৃদ্ধি হতে পারবে না। আপনি সুখে থাকবেন। তার মানে ভগবানকে আপনি সর্ব অঙ্গ অর্পিত করে সব আপনি তার কাছে অর্পণ করে দিলে আপনার আর কোনো অভাব থাকবে না। তাই এই একাদশী ব্রতটুকু আপনারা করবেন। তো 27শে আশ্বিন যে আপনি একাদশী ব্রত পালন করলেন, এবার 27শে আশ্বিন একাদশী ব্রত পালন করার পরে 28শে আশ্বিন 28শে আশ্বিন 1431 শকাব্দে 15ই অক্টোবর 2024 খ্রিস্টাব্দে মঙ্গলবার পাশাঙ্কুশা একাদশীর ব্রতের পালন করবেন। এবার পালনের সময়সূচি নিশ্চয়ই আছে। তো পালনের সময়সূচি 9টা 28-এর মধ্যেই আপনি পালন করবেন, তাহলেই আপনার সম্পূর্ণরূপে 27 থেকে 28 পর্যন্ত আপনি পুণ্য লাভ করতে পারবেন। হ্যাঁ, তার মধ্যে একটি কথা, আপনি একাদশীর আগের দিন আপনি যদি আমিষভুক্ত হয়ে থাকেন, একাদশীর আগের দিন আপনি নিরামিষ ভুজি অর্থাৎ নিরামিষ খাবেন, এবং একাদশীর দিন তো আপনি ফলমূল ইত্যাদি সেবা করবেন ঠাকুরকে দিয়ে, এবং পালনের দিন আপনি ঠাকুরকে দিয়ে সেবা পঞ্চশস্যের মধ্যে সেবা দিবেন, পঞ্চশস্য সেবা করবেন, এবং সেই দিনও কিন্তু আপনি নিরামিষ সেবা করবেন। সেটা ভগবানকে দিয়ে যেন সেবা করা হয়, তাহলেই আপনি পুণ্যবান এবং পুণ্য তীর্থ লাভ করতে পারবেন। নিতাই গৌর হরিবোল হরিবোল।